আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিওটি চলতেছিল এই ভিডিওটি কিভাবে আপনারা এডিট করবেন, অর্থাৎ 4 বেস্ট ফ্রেন্ডের ছবিতে আপনার এই ভিডিওটি কিভাবে এডিট করবেন আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে দেখিয়ে দেব। তাই এই চ্যানেল প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকে একটি ভিডিও ডাউনলোড করতে হবে। ভিডিওর লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে ভিডিওটি প্রথমে ডাউনলোড করে নেবেন এবং এই ভিডিওটি এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো যাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন নেই তারা প্লে স্টোর থেকে ক্যাপকাট লিখলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো গাইস, যেহেতু আমার ইনস্টল করা হয়েছে, জাস্ট আমি ওপেন করব। তো ওপেন করার পর আপনারা জাস্ট এখানে দেখতে পাবেন যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন রয়েছে। তো জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর যে ভিডিওটা আপনারা ডাউনলোড করছেন সেই ভিডিওটাকে এখান থেকে জাস্ট ক্লিক করে তারপর অ্যাডে ক্লিক করে দেবেন। তাহলে কি কিন্তু এখানে দেখবেন যে ভিডিওটা চলে আসছে। তো গাইস, ভিডিওটা চলে আসার পর এখানে দেখবেন যে এই ইউর এডিট নামে একটি অপশন থাকে। তো গাইস, এখানে 4টা অপশন রয়েছে, ইউর এডিট। তো গাইস, এখান থেকে এডিট করার জন্য আপনাদেরকে প্রথমেই এখানে চলে আসতে হবে। তো গাইস, এই ভিডিওর এই পর্যায়ে যখন ইউর এডিট আসবে তখন ভিডিও লেয়ারটার উপর একটু ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট নিচে দেখবেন যে স্প্লিট নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে স্প্লিট করে দিবেন। তারপর লেয়ারটাকে একটু টেনে বড় করে দিবেন। তারপর এখান থেকে ইউর এডিট যতক্ষণ পর্যন্ত থাকবে, তো গাইস ইউর এডিট যে পর্যন্ত থাকবে ওই পর্যন্ত আপনাদেরকে আবার স্প্লিট করতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমার এই পর্যন্ত ইউর এডিট রয়েছে। তো গাইস, আমি ভিডিওটা লেয়ার পে ক্লিক করলাম, তারপর স্প্লিটে ক্লিক করব। এভাবে করে আপনারা 4টা ইউর এডিটে কাটিং করতে হবে। তো গাইস, আবার দ্বিতীয়টা করতেছি। তো এখান থেকে আবার স্প্লিটে ক্লিক করব। তারপর এখান থেকে শেষ পর্যায়ে ইউর এডিটে আবার কাটিং করতে হবে। তো গাইস, আমি এখান থেকে জাস্ট কাটিং করে দিলাম। তারপর এখান থেকে 3 নাম্বারটা অলরেডি আমাদের 2 নাম্বারটা শেষ, এবার 3 নাম্বারটাকে কাটিং করতে হবে। তো গাইস, ভিডিওটা একটু লাইক করে দিবেন, কারণ ভিডিওটা তৈরি করতে অনেকটাই কষ্ট হয়ে থাকে। তো গাইস, এখান থেকে জাস্ট স্প্লিটে ক্লিক করে দেব। তারপর ইউর এডিট যে পর্যন্ত থাকবে ওই পর্যন্ত আমরা কাটিং করে নেব। তো গাইস, আপনারা একটু সময় নিয়ে কাটিং করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেকটাই সুন্দর হবে। আর আমি অল্প সময়ের ভিতরে করতেছি, কারণ আমার সব ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য। তো গাইস, সর্বশেষ পর্যায়ে এসে আবার ইউর এডিটে ক্লিক করতে হবে। তো ইউর এডিটে এসে এখান থেকে জাস্ট লেয়ার পে ক্লিক করলে স্প্লিটে ক্লিক করে দিব। সো গাইস, আমাদের কাটিং করার অপশন শেষ। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে ভিডিওতে পিকচার এডিট করা। তো জাস্ট একটু লেয়ারগুলোকে একটু বড় করে নিব। তো জাস্ট প্রথম স্প্লিট যেটা কাটিং করছেন ওটার উপরে ক্লিক করবেন। তারপর দিকে সাইড স্ক্রল করবেন, ডান দিকে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে যে রিপ্লেস নামে একটি অপশন রয়েছে, রিপ্লেসের উপরে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে যাবে। তো গাইস, এখান থেকে আপনি সরাসরি আপনার ফোন থেকে ফটোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যে ফ্রেন্ডের ফটোটা দিতে চাচ্ছেন সেই ফ্রেন্ডের ফটোটা এখানে দিয়ে দিবেন। তো গাইস, আমি জাস্ট এটা দিচ্ছি, মানে আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি কিন্তু এই ফটোগুলো দিচ্ছি, কারণ আমার ফ্রেন্ডের ফটোগুলো সবগুলো দিতে হলে অনেকটা সময় লেগে যাবে। কারণ তারপরে এভাবে 2 নাম্বারটাতে তো জাস্ট রিপ্লেস করে ফটোতে ক্লিক করব। তারপর এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করব। গাইস, আমি আমার পিকচার দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে। তো আপনারা একটু সময় নিয়ে আপনাদের পিকচারগুলো ভালো পিকচারগুলো খুঁজে নেবেন। তারপর 3 নাম্বারটা এখান থেকে অ্যাড করতে হবে। তো 3 নাম্বারটাতে পিকচার দিতে হবে। তো 3 নাম্বারটাতে এসে এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করে দেব। তো এটাকে একটু বড় করে দেই এবং সর্বশেষ যেটা ওটার উপরে ক্লিক করব। আবার রিপ্লেসে ক্লিক করতে হবে আমাদেরকে। তো জাস্ট রিপ্লেসে ক্লিক করার পর এখান থেকে ফটো এডিটে ক্লিক করতে হবে। তো জাস্ট এখান থেকে আমাদেরকে আরও একটি পিকচার দিতে হবে। তো গাইস, এখান থেকে জাস্ট একটু জুম করে আপনারা এটাকে বড় করে নেবেন। ঠিক আছে, যদি সাইডে বর্ডার থেকে যায়, মনে করেন এই যে পিকচারটা সাইডে বর্ডার থেকে যায়, তাহলে একটু 2 আঙ্গুল দিয়ে জুম করে এটাকে বড় করে নেবেন। তো গাইস, অলরেডি আমাদের কিছু কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে অ্যানিমেশন অ্যাড করা। তো জাস্ট প্রথম পিকচারের উপর ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন যে অ্যানিমেশন লাগে একটা অপশন রয়েছে। তারপর এখান থেকে কম্বোতে ক্লিক করবেন। তারপর এদিকে চলে আসবেন, এখানে দেখতে পারেন যে ফ্যান্টালিমা 1। তো জাস্ট এই পিকচারে ফ্যান্টালিমা 1 করে দিবেন। তারপর 2 নাম্বার পিকচারে ক্লিক করবেন। তো এভাবে 4টি পিকচারে আপনারা ফ্যান্টালিমা 1 করে দিবেন। তো গাইস, আমি ফ্যান্টালিমা 1 করে দিলাম। তারপর টিক চিহ্নতে ক্লিক করলাম।
তারপর 3 নম্বরে আবার ফ্যান্টালিমা 1 করতে হবে আমাদেরকে। তো গাইস তারপর 4 নাম্বার পিকচারও আমাদেরকে ফ্যান্টালিমা 1 দিতে হবে। তো গাইস আমাদের ভিডিওটা কিন্তু অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেছে। এবার জাস্ট ভিডিওটাকে প্লে করব, তারপর দেখব যে ভিডিওটা কীরকম দেখায়। সো একটু জাস্ট ধৈর্য ধরে ভিডিওটাকে দেখুন। সো গাইস যেহেতু আমি সবগুলো আমার পিকচার দিয়ে দিছি সেজন্য এরকম হচ্ছে। সো গাইস তারপর আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, এখান থেকে জাস্ট এখানে এই ভিডিওটাকে সেভ করে নিতে হবে। তো গাইস আমি সেভ করে নিচ্ছি। তো জাস্ট আপনারা প্রথমে এই ভিডিওটাকে এইভাবে সেভ করে নেবেন, তারপর আপনারা সাউন্ড অ্যাড করবেন কীভাবে সেটা দেখিয়ে দেব। তো গাইস যারা এখন ভিডিওটাকে লাইক করেননি তারা লাইক করে দিবেন। তো আবার নিউ প্রজেক্টে ক্লিক করব, আবার যে ভিডিওটা আমরা এডিট করেছি সেই ভিডিওটাতে ক্লিক করব। তো গাইস যে ভিডিওটা এইমাত্র সেভ করেছি সেই ভিডিওটা ক্লিক করব, তারপর এখান থেকে মিউট ক্লিপ অডিও, তো জাস্ট এখানে ক্লিক করে দেব। তারপর যে ভিডিওটা আপনারা অর্থাৎ এটার মেইন ভিডিওটা যেটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছেন সেই ভিডিওটা এখান থেকে আনতে হবে। তো জাস্ট নিচে দেখবেন যে অডিও অপশন, তো অ্যাড অডিওতে ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্টেডে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওই ভিডিওটাতে ক্লিক করবেন, তারপর ইম্পোর্ট সাউন্ড অনলি, তো এখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার সাউন্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। তো তারপর এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড থেকে আপনাদেরকে ক্যাপকাটের এই লোগোটাকে সরিয়ে দিতে হবে, তারপর এখান থেকে জাস্ট সেভ করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে। তো গাইস আজকের ভিডিও অবশ্যই পরবর্তী ট্রেন্ডিং ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।